আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন দিনের বেলায় যখন আযান হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। প্রত্যেকদিন 5 বার আযান হয়। আল্লাহ তাআলা বলেন যখন আযান হয়, নামাজের আযান হয়, তোমরা নামাজের দিকে চলে আসো। আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, হে আমার বান্দারা যারা জান্নাতে যেতে চাও তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখিয়ে দিয়েছেন। রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমাদেরকে শিক্ষা দিয়েছি তোমরা সেইভাবে নামাজ পড়ো। তাহলে আমরা আল্লাহর হুকুম, মহান হুকুম যে নামাজ, সেটা যদি পালন করতে হয় রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে, সেটাই আমাদের কবুল হবে। আচ্ছা বলেন তো, আমরা যদি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের রুকন, ওয়াজিব, সুন্নত কোনটা বাদ দেই, নামাজ হবে? হবে না। এখানে আমরা আল্লাহ তাআলার পরিপূর্ণ ইতাআত, রাসূলের পরিপূর্ণ আনুগত্য অনুসরণ করছি নামাজের মধ্যে। ঠিক তেমনি ভাবে নামাজের বাহিরে আমাদের প্রত্যেকটা কাজকর্মে, লেনদেনে, মুআমালাত, মুআশারাত, চলাফেরা, কথাবার্তায় আল্লাহর হুকুম কি আছে, রাসূলের তরিকা কি আছে, সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যদি আমরা এমন ভাবে জীবন যাপন করতে পারি তাহলে আমাদের ঠিকানা জান্নাত।